কোটা আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য নিহতদের স্মরণে আজ সারা দেশে শোক পালন করা হচ্ছে। রাজবাড়ী থেকে জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, দেশব্যাপী তো এই শোক পালন করা হচ্ছে, রাজবাড়ীতে কি উদ্যোগ নেওয়া হয়েছে? মসজিদ মন্দির সহ ধর্মীয় উপাসনালয়ে তো প্রার্থনা হচ্ছে। দেখুন, কিছুক্ষণ আগে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে সরকারি নির্দেশনা অনুযায়ী আহ, কোঠা বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে শোক দিবস পালন করছেন তারা, এবং এই শোক দিবসের অংশ হিসেবে তারা কালো ব্যাজ ধারণ করেছেন এবং মসজিদ মন্দিরে কিন্তু বিশেষ প্রার্থনার ব্যবস্থা করেছেন। আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা রয়েছেন তারা কিন্তু কালো ব্যাজ ধারণ করেছেন। এছাড়াও আমরা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে তারাও আসলে সকাল থেকেই কালো ব্যাজ ধারণ করেছেন এবং বিভিন্ন মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করেছেন। কিছুক্ষণ আগে একজন ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটা বলছেন যে তাদের দলীয় নির্দেশনা অনুযায়ী তারা শোক দিবস পালন করেছেন এবং তিনি সকালেই তার ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে কালো ব্যাজ ধারণ, পতাকা উত্তোলন সহ নিহতদের স্মরণে বা নিহতদের আত্মার মাগফিরাত কামনার জন্য কিন্তু তারা দোয়ার ব্যবস্থা করেছিলেন। এছাড়াও এখন জোহর নামাজ চলছে, নামাজ শেষে আমরা জানতে পেরেছি যে শহরের বিভিন্ন যে মসজিদগুলো রয়েছে মসজিদগুলোতেও কিন্তু দোয়া মাহফিলের ব্যবস্থা করেছেন। রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা।